আমরা কেউই পদার্থবিজ্ঞানে দুর্বল না, আমাদেরকে দুর্বল করে রাখা হয়েছে। সমস্যা হলো আমাদেরকে কেউ কখনো শিখায়নি কীভাবে পদার্থবিজ্ঞান শিখতে হয়। তুমি যখন এসএসসি থেকে এইচএসসি লাইফে আসবা, দেখবা যে হুট করেই তোমাকে ম্যাথের মধ্যে ছেড়ে দেওয়া হবে, কিন্তু তুমি এখনও সূত্র গঠন করতে জানো না, সূত্র রূপান্তর করতে জানো না, কখন কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে সেই নলেজটা তোমার হয়নি। এর ফলে কি হয়, একটা শিক্ষার্থী বিশ্বাস করে ফেলে, তুমি বিশ্বাস করে ফেলছো যে পদার্থবিজ্ঞানে দুর্বল তুমি। প্রত্যেকটা শিক্ষার্থী আমরা এইচএসসিতে এ প্লাস পাওয়ার মতো আর মেডিকেলে চান্স পাওয়ার মতো পদার্থবিজ্ঞান শিখতে পারবই। আমরা কেউ পদার্থবিজ্ঞান হইতে আসি নাই যে আমাদেরকে এখানে বছরের পর বছর সময় দিতে হবে। যে বেসিক ম্যাথ আছে, এই ম্যাথটা শিখতে হইলে মাত্র 7 দিন প্রয়োজন। আজকে ভাইয়া তোমাদেরকে 7 দিনের একটা রুটিন করে দিব, একটা টপিক লিস্ট করে দিব। এই টপিক লিস্ট ধরে ধরে তুমি এই 7টা দিন এগুলো করবা। স্পেশালি তোমরা যারা এখন এসএসসি থেকে এইচএসসি লাইফে আসছো, তোমাদের হাতে এখন সময় আছে। এই 7টা দিন কাজে লাগাই পদার্থবিজ্ঞান যদি তুমি শিখে রাখো, দেখবা যে তুমি যখন নতুন করে এইচএসসি লাইফে পদার্থবিজ্ঞানটা শুরু করবা, তোমরা আর ভয় থাকবে না। তুমি জানো প্রত্যেকটা জটিল 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 ম্যাথ কীভাবে সলভ করতে হয়। তোমরা যদি এই পিডিএফটা পেতে চাও, জাস্ট এই ভিডিওটা যে কোনো জায়গায় শেয়ার করে দিবা এবং পাশাপাশি কমেন্টে তোমার প্রিয় সাবজেক্ট কোনটা সেটা লিখে দিবা। এর পাশাপাশি আমরা এই পিডিএফের জন্য তোমাদের একটা প্রাইভেট গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, ওইটাতে জয়েন করে ফেললে ওইখানে আমাদের সকল পিডিএফ সকল আপডেট পেয়ে যাবা, তোমার আর বারবার কষ্ট করতে হবে না। প্রথম দিনে আমরা আমাদের এসএসসি লাইফের যে সূত্রগুলো সেগুলো পড়ব। এগুলোই আমার পদার্থবিজ্ঞানে এইচএসসি লাইফেও অনেকবার আসবে, একই সূত্র, কোনো ব্যতিক্রম নাই। সো সেখানে আমরা যে যে জিনিসগুলো ভাইয়া তোমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলবো, ত্রিকোণমিতি আর গতি, বল এবং কাজের সূত্রগুলো, নিউটনিয়ানের সূত্রগুলো পদার্থবিজ্ঞানে প্রত্যেকটা জায়গায় লাগবে। এবং সর্বশেষ এগুলো নিজে নিজে শেখা। তুমি হয়তো আগে অর্ধেক মুখস্থ করেছো, মনে করতে হইতো না। এইচএসসি লাইফে তোমাকে কেউ আর মনে করাবে না, তোমাকে কেউ সিকিউরিটি টু ইউ2 প্লাস হাফ অফ এ টি স্কোয়ার এটা বলে দিবে না, শেষ। ওই সময় একদমই শেষ। টিচাররা ম্যাথ খুলবে আর ম্যাথ করে ফেলবে। সেজন্য এই ছোটো 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 জিনিসগুলো আগে থেকে শিখে আসতে হবে। সেটা কি কি আমরা একটু তোমাদেরকে দেখাই দিই। ত্রিকোণমিতির 3টা অনুপাত, স্পেশালি সাইন কস ট্যান, এই 3টা তোমার সবখানেই লাগে। হ্যাঁ, বারবার বারবার তোমাকে এখন আর কেউ বলবে না যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এগুলো আর শেখানোর কোনো সুযোগ নাই, তুমি শিখবা। সাথে সাথে এই কোণের মানগুলো এখন আর ক্যালকুলেটরে চাপ দিয়ে শেখার দরকার নেই, এগুলো তোমার আস্তে আস্তে মুখস্থ থাকতে হবে। বারবার বারবার দেখে 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 কোণের মান করতে গেলে হায়ার ম্যাথ সহ পদার্থবিজ্ঞানে ম্যাথ করতে করতে অনেক সময় চলে যায়। এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা অবশ্যই অবশ্যই শিখে রাখতে হবে। তাহলে সেগুলো আমি একটু একটা একটা করে তোমাদেরকে দেখাই। আমি তো বলেছি এই পিডিএফটা দিয়ে দিব ভিডিও সংক্ষেপ রাখার জন্য। আমি খুব অল্প অল্প জিনিসই দেখাবো, বাকিটা তোমরা ধরে ধরে করে নিবা। ত্রিকোণমিতিতে 3টা মূল অনুপাত অ্যাবসোলুট মুখস্থ, কোনটা কি বোঝায়, কিভাবে বোঝায়, একটা ত্রিভুজে কে 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 কে। তুমি যদি এগুলো করতে না পারো তাহলে ভাইয়া বুঝতেই পারছো। দ্বিতীয়ত এই চার্টটা, হ্যাঁ, এই মানগুলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। মানে তোমাকে আর কেউ কেউ বলবেন আমরা এটার মান 0, এটার মান 1 কখন হয়, এগুলো আর আমরা এখন আর বলবো না। সাইনের মান কত সর্বোচ্চ, কসের মান সর্বোচ্চ কত, এগুলো টিচাররা বলে চলে যাবে, কিন্তু তুমি তাদের ভাষা বুঝতে পারবে না। কারণ হলো তুমি এই জিনিসটা বুঝো না, এবং টিচাররা ধরেই নেই তুমি এটা জেনে আসছো, কিন্তু তুমি জেনে আসোনি। সেজন্য ভাইয়া এইটা আমরা করব। এরপরে আসো এই সূত্রগুলো, হ্যাঁ, এগুলো মুখস্থ, তোমাকে জাস্ট ধরবো, তুমি চট করে বলে ফেলতে হবে। মানে হলো দেখার আগে বলে ফেলতে হবে, লেখার আগে বলে ফেলতে হবে, এরকম ঘটনা ঘটতে হবে আমাদের সাথে। তো আমরা এই সূত্রগুলো, বেসিক সূত্র মুখস্থ করে ফেলবো। এর পাশাপাশি তোমরা আরও সূত্র ছাড়ে তোমাদের বইয়ে এই রিলেটেড সূত্রগুলো দেওয়া আছে। কলেজ লাইফে আসলে অর্থবিজ্ঞানের 3য় অধ্যায় 4র্থ অধ্যায়ে এই সূত্রগুলো দেওয়া আছে, সেগুলো আমরা শিখে ফেলবো। আমরা অ্যাকচুয়ালি সূত্রের মেকানিজম শিখছি, আমরা এইটা শিখছি না। এর পরবর্তীতে আসো এখানে আমরা এখন এগুলো ধরে 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 যে কীভাবে এই জিনিসটা সমাধান করতে হয় সেটা তো আমরা শিখে ফেলবো, যে এটার মান আছে, ওইটার মান আছে, ওইটার মান আছে, ওইটার মান আছে, এখন আমরা কি করতে হয়, তাই না? এটা তাহলে তোমাদের এখন কাজ কি, নিজের হাতে গুরুত্বপূর্ণ এই সূত্রগুলো লেখা, এই সূত্রগুলো মুখস্থ করা। ভাইয়া বারবার বলছি, আজকে যদি তুমি 2 ঘন্টা এই সময়টা দাও, এটা তোমার সারাটা জীবন কাজে লাগবে। পুরো কলেজ লাইফ জুড়ে তোমার কয়েক ঘন্টা সেভ করে দিবে শুধুমাত্র এই আজকে এগুলো মুখস্থ করে ফেলা। বেশিরভাগ শিক্ষার্থী কখনো বসে একটা দিন সময় দিয়ে একটা জিনিস শিখতে চায় না। তুমি শিখবা বলে ভাইয়ার বিশ্বাস।
আর যেটা বললাম, এই পিডিএফটা পেতে চাইলে তোমরা অবশ্যই ভিডিওর নিচে একটা কমেন্ট করবা আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবা, এবং পাশাপাশি আমাদের চ্যানেল ফলো করে রাখা, ফেসবুক পেজ ফলো করে রাখা, এটা তো মাস্ট, না হলে তুমি ভাইয়ার ভিডিওগুলো পাবা না। তুমি যত রিয়েক্ট করবা তত ভিডিওগুলো পাবা। দ্বিতীয়ত, পদার্থবিজ্ঞানে এই জিনিসটা এতটা বেসিক, কিন্তু আমি অনেক শিক্ষার্থী দেখেই সামান্য জিনিসটাই পারে না। এটা না পারার কারণে তুমি ম্যাথে কিভাবে ফ্লুয়েন্টলি করতে হয় সেটাই শিখো না, এবং এটা সত্যি কথা তোমাকে কেউ শেখায় না অ্যাকচুয়ালি। সেটা হলো সমীকরণের রূপান্তর। আমাদের কখনো সরাসরি সমীকরণটা ইউজ করা যায় না, ওই সমীকরণে আমাদের মান চায় অন্যটা, তাই না? আমাদের যেমন ধরো F=ma, আমাদের পরীক্ষায় এখন আর F=ma দিয়ে সরাসরি ম্যাথ করতে দিবে না, কোনো দিনও দিবে না বলতে গেলে। তাহলে তখন আমরা উল্টো করা লাগে, আমাদের তো সৃজনশীল, তাই না? এর মান লাগবে, সেটা আবার আমরা অন্য জায়গায় ইউজ করতে হবে, অন্য একটা অংশ ইউজ করতে হবে, পার্টে। সো আমরা এর মান বের করব, এম এর মান বের করব। ভাইয়া তোমাকে এইটা হচ্ছে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। তুমি যে কোনো সূত্র দেখো না কেন, যে কোনো সূত্র দেখো পদার্থবিজ্ঞানে, তুমি জাস্ট এইটার প্রত্যেকটাকে সাবজেক্ট বানাবা, অর্থাৎ প্রত্যেকটা চলকে তুমি সাবজেক্ট এনে ধরে এটা রূপান্তর করে দেখবা। তাহলে আমরা এইটাকে রূপান্তর করে দেখলাম, 3টে সূত্র পেলাম প্রত্যেকটার জন্য। এফ এর জন্য কি, এম এর জন্য কি, এ এর জন্য কি। যেহেতু তোমরা নতুন করে উঠছো সেই জন্য আমি তোমাদেরকে খুব সহজ সমীকরণ দিচ্ছি। এসএসসি সমীকরণগুলো আরেকটু বড় শিখতে হবে, কিন্তু মেকানিজম একই, কোনো কিছু এই মেকানিজম চেঞ্জ হবে না কোনো দিনও, এটা একদম ইউনিভার্সাল রুল। তেমনিভাবে আমরা V=IR এর সূত্র যখন তোমরা দেখেছো, তো আমাদের যখন চলতরিতে পড়েছো, তাহলে V=IR এটা হচ্ছে কমন সূত্রটা, কিন্তু আমাদের এটা দরকার পড়ে না। আমরা I=V/R কিংবা R=V/I। আমি আবারও বলছি, আমি সহজ সমীকরণ দিচ্ছি, তোমরা আরও কঠিনগুলো বের করে ফেলবা। তোমরা নিউটনের যেগুলো সূত্র আছে বড়গুলো, B=U+AT কিংবা S=UT+12AT², প্রত্যেকটি রূপান্তর করবা। যতগুলো সমীকরণ তোমাদের সামনে পড়ে, তুমি এখান থেকে প্রত্যেকটা জিনিস বের করবা, প্রত্যেকটা। ওকে, এটা হচ্ছে তোমার দ্বিতীয় কাজ, এটা তোমার জন্য করণীয়। তাহলে এখন তোমরা দেখো এই জিনিসটা, তোমরা প্রত্যেকটা এই কমন সূত্রগুলো বের করে দেখো। পাশাপাশি ওই যে বইয়ে বললামই, তুমি যখন সূত্র কালেক্ট করবা প্রত্যেকটা রূপান্তর করে দেখো। এই রূপান্তরের দক্ষতায় তোমার পরীক্ষায় ম্যাথ করতে সহজ হবে, কারণ টিচাররা কখনো সরাসরি সূত্র লিখবে না, টিচাররা লিখবে আমরা জানি A=, তুমি খুঁজে পাবা না যে আমরা জানি A= কোত্থেকে পাইছি, আমি তো এই সূত্র পড়িনি, পড়নি। সেটা যখন তুমি এই রূপান্তরটা শিখবা তখন তুমি পারবা। 1 মিনিট ঘোষণা দিয়ে রাখি, তোমরা যারা HSC 28 ব্যাচ নতুন করে কলেজে উঠছো, এখন থেকেই চাচ্ছ ভাইয়া সুন্দর করে বুঝে ডিস্ট্রাকশন ফ্রি পড়াশোনা করব, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে এমনভাবে প্রিপারেশান নিয়ে রাখবো, মূল বইটা দাগিয়ে বুঝে যাতে আমার একাডেমিকও ভালো হয়ে যায় এবং মেডিকেলের জন্য আমি আগে থেকে প্রস্তুত থাকতে পারি। তোমাদের জন্যই ভাইয়াদের ইউনিক ব্যাচটা, নাম হচ্ছে প্রজেক্ট ডিএমসিয়ান, এবারের ভার্সন 4। এখানে আমরা প্রত্যেকটা ক্লাসই তোমাদেরকে ওয়েবসাইট এবং অ্যাপে নিচ্ছি, যাতে করে তোমরা ডিস্ট্র্যাকশন ফ্রি অর্গানাইজড ওয়েতে থাকতে পারো এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকে। সো নির্দিষ্ট সময় শেষ হয়ে গেলেও তুমি ক্লাস, এক্সাম সব কিছুই তোমার সময় মতো দিয়ে ফেলতে পারবা। এখানে তোমাকে ভাইয়া লাইন বাই লাইন ধরে প্রত্যেকটা প্রশ্ন দাগিয়ে দিই, কোনটা মেডিকেল আসবে, কোনটা এইচএসসিতে আসবে, কোনটা গঘতে আসবে, কীভাবে সৃজনশীল লিখতে হবে, কীভাবে প্রেজেন্ট করতে হবে, এভরিথিং। তোমার কলেজ লাইফে যা দরকার পড়ে একটা মেডিকেল ভাইয়ার গাইডলাইন অনুসারে তুমি সেভাবে চলতে পারছো। প্রত্যেকটি সপ্তাহে 6 দিনে আমাদের ক্লাস হয়, সন্ধ্যার পর সাধারণত ক্লাসগুলোর রুটিন থাকে আমাদের, এবং শুক্রবারে এক্সাম হয় আর গাইডলাইন সেশন থাকে। তাহলে এই প্রত্যেকটা জিনিস তোমরা পেয়ে যাচ্ছ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে, মোট 8 বিষয়, যেখানে অন্যান্য জায়গায় পড়তে গেলে তোমার এক একটা বিষয়ের জন্য অনলাইনে কোর্স করতে 3-4 হাজার টাকা লাগে, 8 বিষয়ের জন্য সেখানে তোমার 32,000-35,000 টাকার মতো লেগে যায়। সেখানে আমরা পুরো কোর্স দিচ্ছি মাত্র 6,750 টাকা, এবং অফার প্রাইজে জুনের 1 তারিখ থেকে যেহেতু আমাদের ক্লাস শুরু হবে, তার আগে ভর্তি হলে তুমি পাচ্ছ 6,250 টাকা, মানে অতিরিক্ত তুমি আরও 500 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ, আমি মনে করি প্রত্যেকের এই কোর্সটা কিনে রাখা উচিত। তুমি যে কোনো জিনিস করো, কোচিং করো, প্রাইভেট পড়া, যাই করো না কেন, সাথে ভাইয়ার এই গাইডলাইনটা, এই দাগানো বইগুলো, এগুলো যদি তুমি মেনটেন করতে পারো, তাহলে তুমি অন্যদের থেকে
অনেক বেশি এগিয়ে থাকবে, তোমার আর অন্তত সময়টা নষ্ট হবে না। ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবা। এবার আসো 3 নম্বর নিয়মে, সমীকরণ সংযোগ করা। আমাদের দুটো সমীকরণ থেকে আমরা আরেকটা সমীকরণ বানাইতে হয়। পদার্থবিজ্ঞানের বেশিরভাগ জায়গাতে এইচএসসি লাইফে তো এটাই কমন প্র্যাকটিস। তোমাকে সরাসরি সমীকরণ সরাসরি ম্যাথ করা যায় না কখনোই। তোমাকে অনেকগুলো সমীকরণ থেকে ওরা দেখবা সমীকরণ উৎপত্তি বের করবে। তাহলে অনেকগুলো সমীকরণ থেকে একটা সমীকরণ বানানো, এই জিনিসটা যদি আমরা না পারি, এটা যদি আমরা না শিখি এবং আমাদেরকে শেখানো হয়নি, এটাই আমাদের প্র্যাকটিস করতে হবে বারবার যে আমরা দুটো সমীকরণকে একটা বানাই ফেলবো কিভাবে একটার মানকে রিপ্লেস করে আরেকটার মান বের করে ফেলতে হয়, সেই জিনিসটা আমরা দেখেছি। যেমন আমাদের একটা সমীকরণ তোমরা জানো ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা হলো এস ইকুয়াল টু কি ইউ প্লাস বি টি বাই টু, মানে হলো ইউ প্লাস বি ইন্টু টি টোটাল বাই টু ছিল। যাই হোক, তাহলে এই সমীকরণ থেকে আমরা এস এর মান এই দুটোকে কম্বাইন করতে হবে। এখন বলতে পারো ভাইয়া কেন কম্বাইন করা জরুরি? কম্বাইন করা এজন্য জরুরি, পরীক্ষার হলে না হলে তোমাকে 2 ধাপে করতে হবে, সবসময় এটা সম্ভব হয় না। এছাড়া দেখো উপরের সমীকরণগুলোতে ভি ইউজ করা হয়েছে, নিজের সমীকরণে কোনো ভি নাই, তার মানে আমরা পুরো ভিটাকে উঠাই দিছি, কারণ আমাদের হয়তো বইয়ে তথ্য অনুযায়ী ভি দেওয়া নাই, প্রশ্নে ভি দেওয়া নাই। এজন্যই তোমার এই কম্বাইন করা শিখতে হয়। শুধু এইটা না, পদার্থবিজ্ঞানে বিভিন্ন সূত্র, নতুন সূত্র এভাবেই আসে, সেজন্য তোমাকে ওইটা কীভাবে আসছে সেটা বুঝতে হইলেও তোমাকে এই নিয়মগুলো শেখা জরুরি। এটার একটা সলিউশন ভাইয়া এখানে করে দেখাইছি তোমাদেরকে যে কিভাবে এই প্রসেসটা করতে হয়। প্রথমে আমরা যেটাকে রিপ্লেস করতে চাই, যেমন আমরা এখানে ভি উঠাই দিতে চাই, যেটা নিয়ম অনুযায়ী উঠানো আছে, কারণ যেটা নাই সেটাকে আমরা উঠাই দিব, সহজ কথা। তাহলে ভি নাই, ইউ প্লাস এটি, এটাকে এখানে বসাইছি। দেখো এই যে এই সিম্পল জিনিসটা তোমরা বুঝো না, এই যে এখানে একটা ম্যাথ করছে, যোগ বিয়োগ করছে, গুণভাগ করছে, এই জিনিসটা কেন জানি তোমরা পারো না। এই ছোট ছোট জিনিসগুলো না বুঝলে বড় জিনিস বুঝতে পারবা না। তাহলে এখানে কি করছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই যে দেখো ইউ প্লাস এটি, এই জিনিসটা হচ্ছে ভি, তাই না? এটাকে এখানে নিয়ে আসছে। তারপরে আমি এই দুটোকে করে দিছি, তাহলে 2u প্লাস এটি ইন্টু টি বাই টু, সেটা থেকে আমরা পাই ইউটি প্লাস হাফ অফ এটি। এই সমীকরণটা তো তোমরা চিনো, কিন্তু কীভাবে আসছে আমরা হয়তো অনেক স্কিপ করে গেছি। তোমার কাজ হচ্ছে এগুলো এইভাবে শেখা। শুধু তাই নয়, এখন যখন তুমি এই প্যাটার্নটা লক্ষ্য করবা, তুমি দেখবা যে তোমার বইয়ে সবগুলো ইকুয়েশন এভাবেই আসে, এই দিকে একটা থাকে, ওই দিকে একটা থাকে, ওরা সমীকরণ এটাকে এটা দ্বারা রিপ্লেস করে পায়। তোমার কাজ হচ্ছে ওগুলোও প্র্যাকটিস করা, ওগুলোও দেখা, ওগুলোও শেখা, ওগুলোও বোঝা। এটা দিয়ে তুমি ম্যাথে এক্সেলেন্ট হয়ে যাবে এমন না, কিন্তু এইটা তোমাকে সমীকরণটা কিভাবে ইউজ করতে হয় সেটা বুঝতে হেল্প করবে, যে কোনো পরিস্থিতিতে নিজের মাথার মধ্যে সমীকরণ বের করে আনতে হেল্প করবে। ভালো শিক্ষার্থীদের প্রশ্ন কমন পড়া লাগে না, ওরা সমীকরণ বানাই ফেলে, কারণ ও জানে কিভাবে ম্যাথটা ফরম্যাট করতে হয়, কোন কোন জিনিস থেকে কোনটা রিপ্লেস করতে হবে। তুমি ভাইয়া এটাই জানবা না যে এই সূত্র লাগবে এখানে, কারণ হলো তোমার এই প্র্যাকটিস কখনো হয়নি। আশা করি আজকের পর থেকে হবে। এরপর আসো চতুর্থ দিন, পদার্থবিজ্ঞানে যখনই যাবা এই ভেক্টর রাশিটা চলে আসবে। ভাইয়া তোমাদের দুটো জিনিস শিখে রাখতে বলবো, এক হলো ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের নামই হচ্ছে কি ভেক্টর, ওইখানেই ডিটেলসে বলা আছে। পাশাপাশি তোমরা তো ভাইয়ার কাছে যারা পড়ছো কিংবা পড়বা, আমাদের সবগুলোই এই অধ্যায়ের ক্লাস দেওয়া আছে, তোমরা চাইলে ওইখানে লাইন বাই লাইন চাইলে পড়ে নিতে পারো, ঠিক আছে? আমাদের ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমরা এখানে নাম্বার দিয়ে রাখবো, সেখানে যোগাযোগ করবা। এখন দেখো এই ভেক্টর সার্ভাইভাল গাইডে ভাইয়া দুটো জিনিস তোমাদেরকে শিখতে বলবো, এক ডট গুণন আর ক্রস গুণন। এটা যে তোমাকে কতবার প্রত্যেকটা জায়গাতে পেঁচাবে, এবং এসএসসি লাইফে এটা ছিল না, এইচএসসি লাইফে তোমাকে প্রত্যেকটা রাশি ডিফাইন করতে হবে, এটা কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি। যে কোনো জিনিস, সেটা চাপ হোক, কাজ হোক, তাপমাত্রা হোক, যা পাবো ওইটাকে আমরা জিজ্ঞাসা করতে হবে যে এটা ভেক্টর নাকি স্কেলার। সাথে এটা ডট নাকি ক্রস, এই জিনিসটা না শিখে আসলে সমস্যা। তাহলে আমরা ভেক্টর রাশি কি, স্কেলার রাশি কি সেটা শিখে আসবো, এবং এই ডট গুণন আর ক্রস গুণন, হ্যাঁ ব্যাড ডিটেলস ক্লাসে তোমরা ওইখানে পেয়ে যাবা। আর এমনিতে বেসিক তোমরা তো এটা জানো যে ডট গুণনের সূত্র হচ্ছে এবি ইকুয়াল টু এবি কস থিটা, মান বের করে, আর আমাদের যে এ ডট বি আর এ ক্রস বি হচ্ছে এবি সাইন থিটা। এই জিনিসটাই আমাদেরকে বারবার দিবে। সো এই জন্য তোমরা এগুলো ভালো করে এখন থেকে প্র্যাকটিস করে আসবা। যেমন এখান থেকে আমরা টাউ বের করেছি, তোমরা জানো টর্কের সূত্র পাবা। এই যে ওইটা তুমি বুঝবা না যতক্ষণ না তুমি এই ডট গুণন ক্রস গুণন বুঝো, এবং তোমাকে কেউই এটা শেখানোর কোনো দরকার নেই, কারণ হলো এটা ওই অধ্যায়ের টপিকই না। সো তোমাকে কেউ শেখাবে না, কিন্তু তোমাকেই শিখে ফেলতে হবে। তাহলে আমরা ডট গুণন আর ক্রস গুণন
কিভাবে করতে হয়, কি করতে হয়, এই জিনিসটা শিখে ফেলবো আমাদের চতুর্থ দিনে। পঞ্চম দিন এখন আমাদের কাজ হবে অনেকগুলো সূত্র, প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো লিখে ফেলা, একটা চার্ট করে ফেলা। তোমরা এখন তো আমরা দিয়েছি তোমাদের কমন সূত্রগুলো এসএসসি লাইফের মতো করে, যাতে তোমরা পরিচিত হও। তোমরা এইচএসসি লাইফের সকল সূত্র অবশ্যই নিজে নিজে লিখে লিখে করে ফেলবা। আরেকজনের প্রিন্ট আউট না নেওয়ার চেয়ে নিজে নিজে করলে নিজের দক্ষতা বাড়বে, শব্দগুলো সম্পর্কে পরিচয় বাড়বে, কোন অধ্যায়ের মধ্যে কোন কোন জিনিস ইনক্লুডেড সেটা তুমি ভালো করে জানতে পারবা। এই জন্য অবশ্যই নিজে নিজে এই অধ্যায়গুলো সূত্রগুলো কালেক্ট করে আমরা আস্তে আস্তে মুখস্থ করা শুরু করব, বোঝা শুরু করব, যাতে নতুন করে টিচার যখন আসবে আমরা কিন্তু ধরতে পারি, কারণ আমি এই সূত্রগুলো মুখস্থ করে আসছি। আমাদের জন্য এখন একটা মহাপরীক্ষা চলে আসবে, সেটা হচ্ছে সঠিক সূত্র বাছাই। আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর এই ঝামেলাটাই হচ্ছে যে সূত্র মুখস্থ করে অনেক আসছি, কিন্তু ওই যে আমরা আসলে সূত্রের মেকানিজম শিখে আসিনি, কীভাবে সূত্রটা বের করতে হয় ওগুলো শিখে আসিনি। এই জন্য আমরা হুট করে সূত্র ল্যান্ড করি, টিচাররা হুট করে সূত্র দিয়ে ম্যাথ করায় দেয়, কিন্তু আমি নিজে করতে গেলে আমি বুঝি না যে কোন সূত্র দিব, এখানে কেন আমি এই সূত্রটাই দিব, এটা আমরা বুঝতে পারি না। এটা বুঝতে হইলেই আমাদেরকে এখন জানতে হবে ম্যাথের সূত্রটা আমরা কিভাবে দেখি। হ্যাঁ, সেটা কীরকম? উত্তর হচ্ছে প্রথমে আমরা দেখব কোশ্চেনটা কি আছে। তাহলে তুমি পদার্থবিজ্ঞানে কোন ম্যাথের জন্য কোন সূত্র ইউজ করবা তা যদি আমরা বুঝতে চাই, আমাদেরকে চিন্তা করতে হবে যে উপরে কি দেওয়া আছে ইনফরমেশান, তাই না? এবং তারপরে আমরা সেখান থেকে ওই রাশিগুলো বের করবো যে আমাদের কি বেগ দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে। এবার সেখান থেকে আমরা এবার সূত্রের মধ্যে মেলাবো। এই যে সূত্রের মধ্যে ভাইয়া কীভাবে মিলায়, যারা ভালো ছাত্র তাদের মধ্যে বা শিক্ষার্থীর মধ্যে কি হয়, অটোমেটিক মাথার মধ্যে চলে আসে যে এই রাশি এই সূত্র দিয়ে করা যেতে পারে, অথবা ও এটা ধাপ চিন্তা করে যে প্রথম ধাপে আমি এই সূত্র দিয়ে এটা বের করব এবং দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় সূত্রের মধ্যে ওই মানটা দিয়ে দিব। তোমরা দেখো ম্যাথ এইভাবে হয়, 2 ধাপে হয়, 3 ধাপে হয়, এরকমও হয়। তাহলে এই সিম্পল ব্যাপারটা, এই সূত্র ক্লিক করতে হলে তোমার ওই সূত্র সম্পর্কে ওইরকম আইডিয়া থাকতে হবে কোন সূত্রের কোন অ্যাপ্লিকেশান, কোন সূত্রে কোন কোন রাশি আছে, কোন সূত্রের ক্ষেত্রে কোন কোন জিনিস দিতে হয়, এরকম করে, তাই না? তখনই তুমি শুধুমাত্র মান বসায় ম্যাথটা করতে পারবা। আমরা কয়েকটা ছোট উদাহরণ দিই। এখানে দেখো আমাদের ধরো এভাবে তো লেখা থাকে না, কিন্তু তুমি এভাবে বের করবা যে আদিবেগ বা স্থির অবস্থান থেকে শুরু হচ্ছে, তাহলে আদিবেগ 0, এত সময় পরে এত ত্বরণ গেল, অতিক্রান্ত দূরত্ব কত। আমার বেগ চেয়েছে না, আমি কি তাহলে বেগের সূত্র দেবো v=u+at? না, তাহলে আমি কি দিব, আমার সময় চেয়েছে, তাহলে এই রাশিগুলো দিয়ে আমি সময় বের করতে পারবো কোন কোন ক্ষেত্রে, এটা আমাকে তখন চিন্তা করতে হবে। তাহলে আমার সূত্র হচ্ছে তখন এইটা, কারণ এটার মধ্যে বেগ লাগে না। আবার আমি চাইলে করে আমার যদি বেগ দেওয়া থাকতো তারপর আমি এই সূত্র দিয়ে করতে পারতাম, কিন্তু তখন আমার 2 স্টেপে যাওয়া লাগতো। আচ্ছা, এখন যদি এখানে বেগ দেওয়া থাকে তখন আমরা কি করব যে ভাইয়া বেগ দেওয়া আছে আমাদের এই ইয়েটাতে, আমাদের কোনো সময় দেওয়া নাই, তখন কি করব, সমীকরণ আছে b² = u² + 2as। এই যে কথাটা, এই যে ব্যাপারটা, এটা তোমার, আমি তো একটা উদাহরণ দিচ্ছি, তুমি প্রত্যেকটা ম্যাথে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করে যাবা। এটা হচ্ছে তোমার কাজ। তুমি চিন্তা করবে যে আমি কেন এই সূত্র দিচ্ছি। এটা ভাইয়া একটা ধৈর্য ধরার ব্যাপার, একদিনে কখনো রেজাল্ট চাইও না, কিন্তু তুমি করতে প্রথম মাসে তোমার একটু স্ট্রাগল করতে হবে। আস্তে আস্তে তুমি এত ভালো হয়ে যাবা। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা যে কেউ পদার্থবিজ্ঞানে মোট মিলায় 200 মার্কের মধ্যে 190 প্লাস, 196, 97 পর্যন্ত পেতে পারো, যদি তুমি শুধুমাত্র এই মেকানিজমগুলো বুঝো। তাহলে আমাদের দ্বিতীয়টা খেয়াল করো যে লেখা আছে MAF, এটা তো সহজ সমীকরণ দিয়েছি, একদম খুবই বেসিক। এখন তোমাকে দেখো আমরা একটা দিয়েছি এই যে কোন সূত্র ব্যবহার করবে। ধরো বর্তনীতে দেওয়া আছে V এত, আমাদের R এত, তাহলে কোন সূত্র তোমাকে ব্যবহার করতে হবে সেটার জন্য, কারেন্ট নির্ণয় করার জন্য, ঠিক আছে, আয় নির্ণয় করার জন্য। তাহলে এখন তুমি বলবো ভাই আমি এটা ব্যবহার করব না, কারণ এখানে এটা দিয়ে কোনো ম্যাথ হবে না, কারণ আমার ক্ষমতা নাই। এইটা হচ্ছে আমার জন্য পদার্থ সমীকরণের জন্য মানে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট সমীকরণ।
এটা তো খুব সহজ বলে সহজ শিখেছো, বাস্তবতা এমনই সহজ। যারা পারে তাদের জন্য জিনিসটা এতটাই সহজ লাগে, কিন্তু তুমি চোখে দেখতে পাও না, কারণ তুমি প্রশ্ন থেকে কখনো মান বের করে দেখো নাই। তাহলে প্রশ্ন থেকে আগে কি কি রাশি দেওয়া আছে সেগুলো দেখো, এরপরে সমীকরণের মধ্যে মিলাও। এটাই তোমার কাজ, স্ক্যান করে করো। যে তোমার বললাম আমি সমীকরণের লিস্ট বানাইতে ওই অধ্যায়ে, তুমি বসে বসে সমীকরণের সাথে মিলাবা যে আমি এটা দিব না এটা দিব না, নাকি এটা দিব নাকি এটা দিব, নাকি ক্লোজ দুইটা সমীকরণ আমি অ্যাপ্লাই করব। এই জিনিসটা যখন তুমি করতে শিখবা তখনই ভাইয়া দেখবা তোমার জন্য এটা একদম ইজি হয়ে গেছে। সপ্তম দিন, আমাদের শেষ দিনে পদার্থবিজ্ঞানে আমাদের নতুন একটা টপিক আসবে, এজন্যই আমরা এটাকে শেষে রাখছি, ক্যালকুলাস। নতুন করে এখন যে কোনো জিনিসে ক্যালকুলাস অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে? ক্যালকুলাস হচ্ছে সহজ করে কোনো জিনিসকে ছোটো 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 ভাগ করে মাপার পদ্ধতি, অথবা কোনো অনিয়ত জিনিসের যোগফল বের করার পদ্ধতি। সহজ করে যখন আমরা একটা আয়তকার ক্ষেত্র বের করতে পারি, বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারি, খুবই ইজি যে টোটাল এরিয়া কত। কিন্তু এটা সাধারণ জমিগুলো পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মে কোনো আয়তন ক্ষেত্রফল এত কিছু সবসময় এরকম হয় না যে স্কোয়ার হইতে হবে, তারপরে ত্রিভুজ হইতে হবে, এরকম হয় না। অনেক জটিল জটিল চিত্র হয়। কিন্তু আমি তুমি বারবার বারবার এটা বের করে ধরে ধরে বের করাচ্ছে, একটা সমীকরণ দিব, যত জটিলই ক্ষেত্র হোক ও মান বের করে দিতে পারবে। এই নতুন নিয়মটা এইচএসসি লাইফে প্রথম থেকে শিখে ফেলতে হবে, নাম হচ্ছে ক্যালকুলাস। আমরা পদার্থবিজ্ঞানের জন্য শিখবো শুধুমাত্র, আবার হায়ার ম্যাথের জন্য তো আরও অনেক ডিটেলস আছে। পদার্থবিজ্ঞানে শুধু অল্প কয়েকটা সমীকরণ লাগবে, ভাইয়া তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো এই সমীকরণগুলো যত তাড়াতাড়ি সম্ভব শিখে রাখতে। সাথে সাথে তোমরা এগুলো ইউটিউবে ভিডিও পেয়ে যাবে ক্যালকুলাসের ওপর ভাইয়াদের। ওই জিনিসগুলোতে তোমরা যে ক্লাসগুলো পছন্দ হয়, যার পছন্দ হয়, সেখান থেকে এই ক্যালকুলাসের জিনিসটা একটু শিখে নিও। আমি কয়েকটা সমীকরণ দিয়ে সমীকরণগুলো উত্তর জানা মাস্ট তোমার জন্য। পদার্থবিজ্ঞানে যেটা শেয়ার করবে, অবকলনের সূত্র, ডিফারেন্সিয়েশনের সূত্র আর ইন্টিগ্রেশনের সূত্র। হ্যাঁ, সাইনগুলো দেখতে জটিল লাগলেও ওই যে বললাম ক্যালকুলাস অধ্যায়টা শুরু করলে তখন তোমাদের জন্য এটা কোনো কঠিন জিনিস থাকবে না। কয়েকটা সমীকরণের মধ্যে ডিডিএক্স অফ কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টে ডিডিএক্স করলে 0 আসে। ডিডিএক্স অফ এক্স, যে কোনো রাশির তার অন্তরীকরণ করলে 1 আসে। ডিডিএক্স, এই জিনিসটা পদার্থবিজ্ঞানে বারবার বারবার আসবে। আমরা যারা এখন তোমাদের ভাইয়াপুরা ক্লাস করছে তারা রিলেট করতে পারবে, প্রত্যেকবার আমি ওদের এটা শেখানো লাগে, ওরা এই সিম্পল জিনিস বোঝে না। তাহলে ডিডি এক্স টু দি পাওয়ার এন, এই ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর মান, এক্স টু দি পাওয়ার এন মানে এন এর মান যে কোনো সংখ্যা, এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 3+1, ইচ্ছা যা ইচ্ছা, সেটা হচ্ছে এন এক্স এন মাইনাস 1। সাইন এক্সের মান কজ এক্স, কজ এক্সের মান মাইনাস সাইন এক্স, ই এক্সের মান ই এক্স। আবারও বলেছি ক্যালকুলাস অধ্যায়ে গেলে তোমরা শিখতে পারবা। এটা শিখে রাখা তোমার জন্য হচ্ছে সবচেয়ে স্মার্ট মুভ, কারণ সেকেন্ড ইয়ারে শিখবো এ আশা করো না কখনো। এমনিভাবে তোমরা যদি একটা উদাহরণ লক্ষ্য করো, এখানে আমরা এটা দিয়েছি যে 5 হলে শুধুমাত্র 0, দেখো এক্স স্কোয়ার হলে 2x, তোমরা চাইলে এটা করে দেখতে পারো এই জায়গাটাতে, তোমাদের যখন ইচ্ছা হবে তোমরা করবা। তেমনিভাবে আমি যোগজীকরণের ক্ষেত্রেও সমাকলনের কয়েকটা সূত্র দিয়ে দিব, একই কথা। এই আগের যে সমীকরণ ছিল ঠিক সেই সমীকরণগুলোরই, কিন্তু এটা হচ্ছে উল্টো সূত্রগুলো। হ্যাঁ, এগুলো একটার অপোজিটে আর একটা কাজ করে। তাহলে এটা কনস্ট্যান্ট হলে দেখো এটা কিন্তু 0 হয়ে যায় না, cx প্লাস সি। তারপরে এক্সের হলে এক্স স্কোয়ার বাই 2, এক্স টু দি, এটা আর এই সমীকরণ একই কথা। এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু, এটা হচ্ছে মেইন কথা, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। আবারও বলছি, পুরো অধ্যায়টা আস্তে করে শিখে ফেললে তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এই 7টা জিনিস, এই 7টা বিষয় যদি তুমি 7 দিনে শিখো, 14 দিনে শিখো, কোনো সমস্যা নেই ভাইয়া, তাড়াহুড়া করার কোনো দরকার নেই, তবে শিখতে হবে। এখন থেকে যদি তুমি শিখে রাখো, এইচএসসি লাইফে তুমি ইনশাল্লাহ আর আটকাবা না। পদার্থবিজ্ঞানে যে আমি দুর্বল এই কথাটা বাদ দিয়ে তুমি দেখবা একদিন বলবা তুমি হচ্ছে কি পদার্থবিজ্ঞানের ফেভারিট। তাহলে তুমি ফিজিক্স হেটার থেকে ফিজিক্স লাভারে কনভার্ট হয়ে যাবা।